আপনারা দেখবেন আমাদের সমাজে খুব সামান্য কারণে নারীকে বা পুরুষকে দোষারোপ করা হয় এরা ব্যভিচারী। হয়তো দুইজন বসে একটু গল্প করেছে কোথাও, এটা ইসলামের দৃষ্টিতে একটা অন্যায়, কিন্তু সেখানে তাদেরকে ব্যভিচারী বলে দেওয়া বিরাট অপরাধ। দুইজনের হয়তো একটা সখ্যতা করে উঠছে, সেটাকে ব্যভিচার বলে দেওয়া বিরাট অন্যায়। মানুষের মধ্যে এরকম একটা প্রবণতা আছে, মানুষের দোষ খুঁজে বেড়ানো এবং ওই যেটাকে বলে তিলকে তাল বানানো, সামান্য ঘটনাকে ধরে সেটাকে একটা বড় পরিণতি সহকারে ব্যাখ্যা করে বলে দেওয়া এই ঘটেছে, সেই বিস্তারিত জানেন কিন্তু কোনো প্রমাণ নেই। তো সূরা নূরে উল্লেখ করা হয়েছে এই ধরনের যারা অপবাদ দেয় শরীয়তে তাদের জন্য শাস্তি নির্ধারিত। আমাদের যাদের কাছে একটা তর্জমা আছে, সংক্ষিপ্ত তাফসির আছে, তারা সূরা নূরটা এই সময় একবার পড়ে দেখতে পারি। আলোচনা শুরু হয়েছে ব্যভিচারের শাস্তি থেকে। ব্যভিচারের শাস্তি যদি কোথাও দিতে হয় তাহলে সেটার কি কি নিয়ম ফলো করতে হবে সেগুলো। এরপরে হলো কেউ যদি কারো নামে অপবাদ দেয়, ব্যভিচারের সাথেই খুব সম্পৃক্ত একটা ব্যাপার হলো অপবাদ। ব্যভিচার ঘটেছে কি ঘটে নাই কারো নামে মানুষ রটিয়ে দেয় যে অমুক ব্যভিচারে লিপ্ত। অনেক নারীর নামে, অনেক সময় অনেক পুরুষের নামে যুক্ত করে দেওয়া হয়। কেউ ব্যভিচারে লিপ্ত এটা বলার জন্য শরীয়ত যেভাবে এটাকে প্রমাণ করতে বলেছে অনেক সময় এটা প্রায় অসম্ভব। তো কেউ যদি বলে আমি দেখেছি, আমি জানি অমুক ব্যভিচার করেছে, তাকে প্রশ্ন করা হবে শুনেছো না দেখেছো। যদি বলে শুনেছি তাহলে তো তার শাস্তি শুরু হবে। তাকে দেখা ছাড়া কেউ বলতে পারবে না, অথবা কোথাও প্রমাণ হলে সে বলতে হবে অমুক জায়গায় প্রমাণিত হয়েছে, সেটাকে আমি শুধু বর্ণনা করছি। আর যদি কেউ বলে আমি দেখেছি তাহলে জিজ্ঞেস করা হবে আপনি কি দেখেছেন। আতরদানির ভিতরে আতরের শলাকা যেভাবে ঢুকে সেইভাবে আপনি ব্যভিচারটাকে ঘটতে দেখেছেন। আর এভাবে দেখাটা প্রায় অসম্ভব। যে ব্যভিচার করবে সে যদি অবিবাহিত নারী পুরুষ হয় তাহলে তাদের শাস্তি হলো 100টা করে বেত্রাঘাত। সেই বিচারের কিছু আলোচনা আছে, বিচারটা কিভাবে হবে, কোথায় হবে, বিচারটা কে বাস্তবায়ন করতে পারবেন। এই প্রসঙ্গে বলে রাখি, এটা ইসলামী দেশের আদালতের পক্ষ থেকে হওয়ার মতো একটা বিচার। ইসলামী দেশের আদালত এই বিচারটা বাস্তবায়ন করবে। আমাদের গ্রামে গঞ্জে অথবা এলাকায় দেখা যায় অনেক সময় এই ধরনের ঘটনাও ঘটতে দেখা গেছে। মসজিদের খাদেম সাহেব বা মুয়াজ্জিন সাহেব ওনারা এক জায়গায় ফতোয়া দিয়ে দেন এদেরকে বেত্রাঘাত করতে হবে, এবং তাদের কথা 2-4 জন মানুষ, অন্য 2-4 জন নারী পুরুষকে ধরে বেত্রাঘাত করেছে। এইটা আবার সীমা লঙ্ঘন করা, এটা কিন্তু সীমা লঙ্ঘন। বিচার করার অধিকার তো সবার নাই। বিচারের অধিকার যার আছে তিনি বিচার করতে পারবেন। তো আমাদের সমাজে হয় কি, অনেক সময় বিচারের অধিকার যাদের নাই তারা বিচারটা করে ফেলছেন, এবং এটা নিয়ে বড় বড় সংকট বাংলাদেশেই হয়ে গেছে ইতিপূর্বে। এবং আপনারা জানেন ফতোয়া বন্ধ করার জন্য যে আন্দোলন শুরু হয়েছিল সেটা কিন্তু এটাকে কেন্দ্র করেই। ওই কোন এক গ্রামে নূরজাহান নামে একটা মেয়েকে বেত্রাঘাত করা হয়েছিল। তারপরে সেখানে ইমদাদুল হক মিলন 4 খণ্ডের উপন্যাস লিখলেন নূরজাহান। বিভিন্ন জায়গায় মিডিয়া, পত্রপত্র এগুলো এই বিষয়কে ফলো করে বাড়াতে বাংলাদেশে ফতোয়াই বন্ধ হয়ে যাবে, এরকম একটা আন্দোলন শুরু হয়েছিল। পরে ওলামা ইকরাম সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করে এই আলোচনাটা পেশ করেছেন সুপ্রিম কোর্টে, যে মাসালা বলা, ফতোয়া দেওয়া এটা একটা জিনিস, আর ফতোয়াকে বাস্তবায়ন করা, শাস্তিকে বাস্তবায়ন করা এটা আরেকটা জিনিস। একটা হলো কোর্টের কাজ, আরেকটা হলো আইনি পরামর্শদাতাদের কাজ। তো আইনি পরামর্শদাতা আর বিচারক তো এক নন। তো যাই হোক, তো যে এখানে নারী পুরুষ, অবিবাহিত নারী পুরুষ যেখানে ব্যভিচারে লিপ্ত হয় সেখানে তাদের শাস্তি হলো 100টা বেত্রাঘাত। আর যেখানে কোনো নারী বা পুরুষের ব্যাপারে কেউ অপবাদ দেয় সেখানে তাদের শাস্তি হলো 80টা বেত্রাঘাত, উনি যদি প্রমাণ ছাড়া এই কথাটা বলেন। আচ্ছা, আরেকটা শর্ত হলো শুধু দেখলেই হবে না, অতটুকু একজন দেখলে হবে না, 4 জন পুরুষকে এই ঘটনাটা দেখতে হবে। আর এটা প্রায় অসম্ভব ব্যাপার। ব্যভিচারের ব্যাপার প্রমাণ করতে যদি এত কঠিন শর্ত লাগানো হয়, ব্যভিচার কি প্রমাণিত হবে কোথাও? আসলেই প্রায় অসম্ভব। কিন্তু যদি কোথাও একটা প্রমাণিত হয় তাহলে সেটার যে শাস্তি রাখা হয়েছে ওই শাস্তিটাও যদি কোথাও একবার প্রমাণিত হয়, ওই দেশের মানুষ দূরের কথা, ওই দেশের শয়তানরাও এই কাজে আর পরামর্শ দেওয়ার সাহস বোধহয় রাখবে না। এইটার প্রমাণটা আপনি পাবেন ইসলামী দেশগুলোর ইতিহাসে। ইসলামী দেশগুলো আপনি দেখেন এখানে অপরাধ প্রবণতা কি পরিমাণ ছিল। শাস্তি অনেক কঠিন মনে হয়,
অবিবাহিত শাস্তি তো 100 বেত্রাঘাত, বিবাহিত নারী পুরুষের তো পাথর মেরে হত্যা। তো এই যে কঠিন শাস্তিটা ইসলাম দিয়েছে, এটার পেছনে কিন্তু ইসলাম অনেকগুলো বিষয়কে দাঁড় করিয়েছে। সেই বিষয়গুলো আমি সামনে বলবো। তো সূরা নূরের আলোচনা শুরু হচ্ছে এভাবে, প্রথমে ব্যভিচারের শাস্তির আলোচনা, তারপরে ব্যভিচার প্রসঙ্গে কেউ যদি অপবাদ দিতে যায় সেই অপবাদের আলোচনা, তারপরে পর্দার আলোচনা। ব্যভিচারকে ঠেকানোর জন্য ইসলাম যে পন্থা দিয়েছে সেটা হলো পর্দা।